পাথর আমদানির মূল্য $2 কমানোর দাবিতে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি 5 দিন ধরে বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এই সুযোগে কোনো কারণ ছাড়াই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে অন্যান্য পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে ট্রাকগুলো বন্দরে ভিড় করছে। এতে ক্ষতির মুখে পড়েছে রাজস্ব বিভাগ। লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পণ্য খালাসের অপেক্ষায় ভারত থেকে আসা শত শত পাথর বোঝাই ট্রাক, ফলে স্থলবন্দরের ইয়ার্ড এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাথরের আমদানি মূল্য $2 কমানোর দাবিতে বুড়িমারি স্থলবন্দরে 5 দিন ধরে এই অচল অবস্থা। এই সুযোগে বাংলাদেশে অন্যান্য পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। বুড়িমারি স্থলবন্দরে 60% ব্যবসায়ী আমরা দেনার মধ্যে পড়ে আছি সবাই। সাময়িক সময়ের জন্য দামের বনিবনা না হওয়ার জন্য বন্ধ আছে, অন্যান্য পণ্য সব চালু আছে। 3-4 দিন ধরে এখানে পড়ে আছি, বর্ডার আটকানো আমরা জানতাম না, এসে মনে করেন আপনার পুরোটা বিপদে পড়ে আছি। এখানে বাংলাদেশের সিয়ানে যে পাথর না নেই, আমাদের বসেই থাকা লাগবে, আমাদের কোনো কাজ কাম নাই। আমদানি রপ্তানি না থাকলে রাজস্বের উপর প্রভাব পড়বে বলে জানালেন বন্দরের এই রাজস্ব কর্মকর্তা। কাস্টমসের পক্ষ থেকে আমাদের অফিস চলমান রয়েছে, তো আমদানি রপ্তানি যদি শুরু হয় অবশ্যই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের যে রুটিন ওয়ার্ক সেগুলো আমরা কাজ করছি। এটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা তো অবশ্যই রাজস্বতে যদি আমদানি রপ্তানি কম হয় সেক্ষেত্রে রাজস্বতে তো কিছু প্রভাব পড়বেই। লোকসান ঠেকাতে ভুটান থেকে বোল্ডার পাথর তোরসাপ প্রতি মেট্রিক টন $15 ও শামসি প্রতি মেট্রিক টন $14 এবং ভারতের বোল্ডার পাথর তোরসাপ প্রতি মেট্রিক টন $10 রপ্তানি মূল্য নির্ধারণের দাবি বাংলাদেশি C&F ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।